আমাদের মসজিদ শিখদের গুরুদুয়ারার মতো নয়, আমাদের মসজিদ আমাদের কমিউনিটি সেন্টার। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীর মসজিদ ছিল বিশ্বনবীর গণভবন, এটাই ছিল বিশ্বনবীর বঙ্গভবন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেয় না দেয় কে, কেউ যেটা দেখে না দেখে কে? সে আল্লাহর জন্য সবাই করছে আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, নামাজের সময়, শীতকালে, গ্রীষ্মকালে। একজনের প্রশংসা চলবে। চিল্লায় বলেন তিনি কে? যে পরিমাণে লোক হয়েছে, রেসপন্স ওই পরিমাণে নাই। এত বড় প্যান্ডেল নিয়ে এই বছর মনে হয় কথা বলি নাই আর। আমি সব সময় বলি যে এই গণজোয়ার হচ্ছে ইসলামের গণজোয়ার, ঠিক কিনা? এই গণজোয়ার কোরআনের পক্ষে গণজোয়ার, ঠিক কিনা? আমরা খুশি না বেজার? বাংলাদেশের সব আইন কানুন, নিয়ম কানুন ইসলামের আইনে চলুক, আমরা চাই কি চাই না? আমার দেশের সংসদ ভবন কোরআন দিয়ে চলুক, চাই কি চাই না? আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুলো কোরআন দিয়ে চলুক, চাই কি চাই না? আমার বাংলাদেশের ৬৮,০০০ বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি কোরআনের খাঁটি হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুহাত তুলে আল্লাহ দেখা। ইসলামের পক্ষে আমাদের যে এই ভালো লাগা, এই ভালোবাসা, এই আবেগ, এই উচ্ছ্বাস, এটা যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে। আজকের এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা বানায়। আরো জোরে পড়েন আমিন। যতক্ষণ কথা বলবো চুপচাপ থাকতে হবে, পারা যাবে মুসলমান? আর প্রশ্ন করলে উত্তর দিতে হবে। রাজি আছেন তো? শুধু সামনের বাইরেই দিবেন নাকি? পেছনে যারা আছেন হাজার হাজার লক্ষ লক্ষ জনতা, আপনারাও দিতে পারবেন উত্তর? ঠিক আছে। আজকের এই প্যান্ডেলে বিবাহিত কারা কারা আছে দেখি? হাত নামান। অবিবাহিত কারা দেখি? হাত নামান। আচ্ছা, রংপুর এলাকায় বিবাহিতদেরকে আঞ্চলিক ভাষায় কি বলে? বিয়াতি। হ্যাঁ, বিয়াতি। হ্যাঁ, বিয়াদারি, বিয়াওধারী। আর অবিবাহিতদেরকে কি বলে? অবিয়াদারি। গাড়ি বিয়াদারি আর অবিয়াদারি। আচ্ছা, শুরুতে আমরা আল্লাহর নামের ৩টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবে যারা বিয়াওদারি তারা, দ্বিতীয় তাকবীর দিবে যারা অবিয়াদারি তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে দিব। পারা যাবে? তাহলে প্রথমত যারা বিয়াদারি মানে বিয়ে করেছেন তারা রেডি হন। রেডি? দেখবো কাদের গলায় জোর বেশি। অবিয়াদারিরা চুপ থাকেন। আপনারা এখন তাকবীর মারলে ওনারা জিতে যাবে, কিন্তু শুধু বিয়াদারি মানে বিবাহিতরা
আমি পড়বো লিল্লাহি তাকবীর, বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার। পারা যাবে? প্রথমে বিবাহিতরা পড়েন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার অবিয়াদারি, অবিয়াদারি তোমরা কি রেডি? আচ্ছা, এবার অবিয়াদারিরা তাকবীর দিবে। আমি পড়বো লিল্লাহি তাকবীর, অবিয়াদারিরা পড়বে আল্লাহু আকবার। অবিয়াদারিরা পড়ো লিল্লাহি তাকবীর। সর্বনাশ, পুরো প্যান্ডেল কাঁপায় দিছে। মাশাআল্লাহ। এবার বিয়াদারি অবিয়াদারি কোনো কথা নাই, সবাই মিলে তিনটা গলা ফাটায় ফেলতে হবে আজকে। পারা যাবে মুসলমান? পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সব সময় এরকম আল্লাহর নামের তাকবীরের দরকার আছে না নেই? তাকবীর দিলে খুশি হয় কে? বেজার হয় কে? আমরা কার খুশি চাই? এক আল্লাহর খুশি আমাদের জন্য যথেষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা জীবন যেন আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করতে পারি। আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ তোমার নামের তাকবীর যেন বেশি বেশি পড়তে পারি, আল্লাহ তৌফিক দাও। আজকের মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা বানাও। আরো জোরে পড়ি আমিন। অনেক বড় জনসমাবেশ, আমি আমার খালি চোখে যতটুকু দেখতে পাচ্ছি আমার মনে হয় 1 থেকে 2 লক্ষ লোক প্যান্ডেলে, কমসে কম 2 লক্ষ, 5 লাখ চারদিকে মিলে হবে। আমার মনে হচ্ছে এখানে 2 লাখ আমি দেখতে পাচ্ছি। 4টা মাঠ আছে, 4টা মাঠ, 4টা মাঠ আছে। এই মাঠে 2 লাখ হবে অ্যাট লিস্ট, কমসে কম। সামনে আছে, পিছনে আছে। এখন এই যে এইখানে যে হাজার হাজার মানুষ আপনারা ধাক্কাধাক্কি করতেছেন, আমার হাতে সময় কম। এখন প্রায় বেজে গেছে 3টা, 4টায় আজান, 1 ঘন্টার সময়। আপনাদেরকে যদি বারবার থামাতে যাই সময় নষ্ট হয়ে যাবে, কথা শোনানো যাবে না। তাই নিজ দায়িত্বে থেমে যান, নিজ দায়িত্বে শান্ত হন, নিজ দায়িত্বে চুপ থাকুন, চুপ থাকুন। ঠিক আছে? হ্যাঁ, অনেক ভদ্র। এত গ্যাদারিংও তেমন আওয়াজ হচ্ছে না, মাশাআল্লাহ। এই যে ভাইয়েরা, কথা বলবেন না। যে যেইভাবে আছেন ওইভাবে, যে যেইভাবে আছেন ওইভাবে বসেন, থামেন, এগুলো বলা যাবে না। আজকের এই 1 ঘন্টার জন্য একটু কষ্ট করতে হবে। পারা যাবে তো? ইনশাআল্লাহ। পড়েন। তৃতীয় তাফসীরুল কোরআনের মাহফিল 8 জানুয়ারি আলতাফনগর মাঠ, চতরা। চতরা কি গ্রামের নাম? ইউনিয়ন, ইউনিয়ন। পীরগঞ্জ থানা, থানা। এখানে পীর সাহেব আছে নাকি এলাকায়? ছিল। কি নাম পীর সাহেব হুজুরের? শাহ ইসমাইল গাজী, উনার নামে না পীরগঞ্জ? ওরকম অনেক পীর, 12 অনেক পীর আছেন এখানে। আচ্ছা, রংপুর, রংপুরবাসীরা ভালো আছেন তো সবাই? শুনেছি এটা নাকি প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি। হ্যাঁ, এটাই এই পীরগঞ্জ থানায়। আলহামদুলিল্লাহ। আমাকে রেখেছেন প্রধান বক্তা, আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর মিয়া। উনি আসছে? বসেন বসেন। মাশাআল্লাহ। সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া। আচ্ছা, আল্লাহ ভাই বাবা। মাশাআল্লাহ। আমন্ত্রিত অতিথি মোহাম্মদ এনামুল হক শাহিন, ইউপি চেয়ারম্যান। মাশাআল্লাহ। মোহাম্মদ হাসান আলী, মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, ডক্টর মোহাম্মদ ওসমান গনি, শাহ মোহাম্মদ সাইদুর রহমান। আর সার্বিক ব্যবস্থাপনায় ছিল মোহাম্মদ আলতাফ হোসেন, প্রতিষ্ঠাতা। জি, প্রতিষ্ঠাতা আলতাফনগর, চতরা, পীরগঞ্জ, রংপুর। আলতাফ ভাই অনেক কষ্ট করেছেন, অনেক অনেক অনেক। এত বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হলে কি পরিমাণে কষ্ট হয় আমরা বুঝতেই পারি, ঠিক কিনা? প্রোগ্রামটা ছিল গত বছরে। আমাদের ওই নির্বাচনের কারণে 1 সপ্তাহে 7 দিন সারা বাংলাদেশে প্রোগ্রাম বন্ধ রেখেছিল গভর্নমেন্ট। ওই নিয়মে এই প্রোগ্রামটাও পড়ে যায়, ফলে আমরা আসতে পারিনি, প্রোগ্রাম বন্ধ ছিল। আল্লাহর মেহেরবানি এই বছরে আমরা একত্রিত হতে পেরেছি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। দুবাই প্রবাসী, আপনাদের এলাকার কৃতি সন্তান আলতাফ ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা ওনার হায়াত দারাজ করে দিন। এরকম চমৎকার চমৎকার প্রোগ্রাম যেন আরো উপহার দিতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।
মিডিয়ার ভাইরা, অনেক মিডিয়া এসেছে, আপনাদেরকে শুকরিয়া। প্রশাসনের ভাইরা, স্থানীয় এমপি মহোদয়, চেয়ারম্যান মহোদয়, অত্র থানার ওসি সাহেব আমাকে নিয়ে এসেছেন, উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন, উপজেলা চেয়ারম্যান পরিষদের এএসপি সাহেব এসেছেন, আরো অনেকে এসেছেন। ঢাকা থেকে এটিএন বাংলার বিপ্লব ভাই আমাকে সঙ্গ দিয়েছেন হেলিকপ্টারে। এরকম আরো অনেকে, প্রত্যেকের নাম বলতে পারলে ভালো হতো, কিন্তু সেটার সুযোগ এখন নাই। আমরা সবাইকে শুকরিয়া জানিয়ে, এই লক্ষ জনতাকে শুকরিয়া জানিয়ে এখনই মূল আলোচনায় চলে যাচ্ছি। এইদিকে কি হয়েছে ভাই? কথা বলবেন না, আওয়াজ করবেন না, আমি দেখতে পাচ্ছি সবাইকে। কে কে ধাক্কাধাক্কি করতেছেন আমি কিন্তু দেখে ফেলতেছি। ওই ফ্যানটার জন্য লোকজন দেখতে পাচ্ছে। ফ্যানটা সরা দেন তো, ওই ফ্যানটা সরা দেন। না ফ্যান না, ওই যে ভাই যে নিচে লোকের কারণে ব্যাক পেন হইতেছে, বাঁকায় কথা বলা যায় না। বললাম রে বালিশ দিতে আমি বুঝছি না। একটা বালিশ দিয়েছিলাম, পিছনে ব্যাক পেন হচ্ছে তো, বালিশ দিতে। সম্মানিত সুধী, আমাদের সময় কম, কথা বেশি, তাই বিশৃঙ্খলা করলে সময় নষ্ট হয়ে যাবে। সব এই সরণি আমরা সময় ক্ষেপণ না করে মূল আলোচনায় চলে যেতে চাই। অনুরোধ করলাম এই পিছন থেকে ভিডিও আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য এই কিতাবটাকে নাজিল করেছেন। এই কিতাবটার নাম কি বলেন তো? সবাই বলতে হবে, কিতাবটার নাম কোরআন। এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? মানব জাতির হেদায়েতের জন্য এই কিতাবটাকে নাজিল করেছে কে? আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এই কিতাবটা একটা গাইড বুক, গাইডলাইন। যা বলার আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন, সব বলে দিয়েছেন। এজন্য সমাধান যদি আমরা পেতে চাই, জীবন সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই কোরআনে রেখে দিয়েছে, ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কি না? পড়েন আমার সাথে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this দুনিয়ায় নাকিরা, go back, have a look to the holy কোরআনে। আলহামদুলিল্লাহ পড়েন। যে কোনো ধরনের সমস্যার সমাধান, ব্যক্তিগত জীবনের সমস্যা, পারিবারিক জীবনের সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সব সমস্যার সমাধান এই কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে কে? এজন্য আমরা কোরআনকে বন্ধু বানাতে চাই, কোরআনকে আমরা সাথী বানাতে চাই। প্রতিদিন আমরা কোরআন তেলাওয়াত করতে চাই, কোরআনের শিক্ষাগুলো আমরা ধারণ করতে চাই, কারণ কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয়, ঠিক কি না? এই যে ভাইরা, আপনারা ধাক্কাধাক্কি কেন করতেছেন? এখানে জায়গা না পেলে পেছনের দিকে চলে যান। বারবার ধাক্কাধাক্কি করে আমার মনোযোগ যদি আপনারা নষ্ট করেন আলোচনায়, খুবই ডিস্টার্ব হবে। এটা করবেন না, এটা ঠিক না। এই তো এখন তো ঠান্ডা হয়ে গেল, এরকম, হ্যাঁ থাকেন, আমার দিকে তাকান, এই যে আমার দিকে, হ্যাঁ ঠিক আছে, এইখানে আমার দিকে তাকান, আমার দিকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। তো কেন আমাদের কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে? এর কারণ কোরআন সঠিক জীবন দর্শন শিক্ষা দেয়, তাই না? লাইফস্টাইল, এখন ছেলেমেয়েদের লাইফস্টাইল চেঞ্জ, এখন জীবনযাত্রার পদ্ধতি চেঞ্জ। মানুষ খুব ফাস্ট, স্মার্ট এন্ড ফাস্ট। মানুষ এখন ফাস্ট ফুড খেতে চায়, ফাস্ট হতে চায়, স্মার্টফোন ইউজ করতে চায়, স্মার্ট হতে চায়, আছে না নাই? স্মার্টফোন আছে কার কার দেখি? রংপুরের লোক অনেক স্মার্ট হয়ে গেছে, মাশাআল্লাহ, হাত নামান। ছেলেবেলারাও এখন অনেক স্মার্ট, অনেক ফাস্ট। তো এই ফাস্ট লাইফে এই স্মার্ট ছেলেপেলেদের মধ্যে নানান ধরনের ক্রেজ আসে, দিনকে দিন নতুন নতুন ট্রেন্ড, নতুন নতুন ক্রেজ আসছে। ইন্ডিয়া থেকে আসতেছে, আমেরিকা থেকে আসতেছে, আর যাই পাশ্চাত্য থেকে আসে আমরা মনে করি ওইটাই স্টাইল, ওইটাই মডার্ন। আসলে এটা ঠিক না। ইসলামের চেয়ে মডার্ন, ইসলামের চেয়ে বেশি আধুনিক, বেশি মডার্ন পৃথিবীতে কোনো মতবাদ হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম সবচাইতে মডার্ন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে ওটাতেই করলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন ওটাতেই করলাম, ওটাতেই বরকত, ওটাতেই শান্তি, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি, ঠিক কি না? আমরা আমাদের ফ্যামিলিতে, আমাদের জীবনে, আমাদের আখিরাতে এই শান্তি চাই কি চাই না? শান্তি যদি আমরা পেতে চাই তাহলে কোরআনের দেয়া বিধানকে আমাদের মেনে চলতে হবে, কারণ এই কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয়, টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন, সঠিক পথ আমাদেরকে দেখায়। কোরআন আমাদেরকে হেদায়েত দেয়। কোরআন ছাড়া কোনো কিতাব আমাদেরকে হেদায়েত দিতে পারে? আপনি যদি গীতা পাঠ করেন হেদায়েত পাবেন? রামায়ণ পড়লে, মহাভারত, বাইবেল পড়লে পাবেন না। একটা কিতাব শুধু হেদায়েত দেয়, আওয়াজ করে বলেন কিতাবটার নাম। এই কিতাব আমাদের জন্য একটা ভার্ডিক্ট জারি করেছে। এই কিতাব বলেছে তুমি যদি নিজেকে বিশ্বাসী বলে দাবি করো তাহলে সব সময় তোমাকে হালাল উপার্জন করতে হবে, হালাল অবলম্বন করতে হবে, হারামের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। আজকে আমরা হালাল এবং হারাম এই দুটি বিষয়ে কিছু কথা এই প্রোগ্রামে রাখবার চেষ্টা করব, শুনবার চেষ্টা করব আমলের নিয়তে, ইখলাসের সাথে। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। তাহলে আপনি যদি বিশ্বাসী বলে নিজেকে দাবি করেন আপনাকে হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে? কথা বলেন। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেন তো। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া, যৌতুক খাওয়া, ক্যাসিনোর ব্যবসা করা, পেঁয়াজের দাম বাড়ানো, খাদ্যে ভেজাল দেয়া, মাছে ফরমালিন দেয়া, ওজনে কম দেয়া, পর্নোগ্রাফি দেখা, ইন্ডিয়ার নায়িকাদের কোমর দুলানো ডান্স দেখা, হিন্দি সিরিয়াল দেখা, এগুলো হারাম। এগুলোর সাথে মুমিনের কোনো সম্পর্ক আছে? মুমিন কি চাইলেই যে কোনো জিনিস শুনতে পারে? মুমিন চাইলেই তার দু চোখ দিয়ে যে কোনো জিনিস দেখতে পারে? মুমিন কান দিয়ে তাই শুনে যা শুনলে সওয়াব আছে না নাই? মুমিন তার চোখ দিয়ে তাই দেখে যা দেখলে সওয়াব আছে না নাই? যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত। পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। আরো জোরে পড়তে হবে আমিন। তাহলে ডান দিকে হালালের রাস্তা, বাম দিকে হারামের রাস্তা। ডান দিকে গেলে জান্নাত পাওয়া যায়, বাঁ দিকে গেলে জাহান্নাম পাওয়া যায়। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার, আপনিই বাছাই করবেন কই যাবেন, ডানে না বায়ে। সবাই বলেন ডানে না বায়ে, হালাল না হারাম? হালাল। কিন্তু আমরা হালালও খাই, সাথে সাথে হারামও খাই, এজন্য আমাদের জীবনে বরকত নাই। খেয়াল রাখবেন, হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। হারাম দেখতে চাকচিক্যময়, হারামটা দেখতে ধোঁকা, এটা মরিচিকা, এটা ফুলে ফেপে বড় হয়ে ওঠা বিশাল জিনিস, কিন্তু আসলে ভিতরে কিচ্ছু নাই, ঠিক কিনা? কিন্তু হালাল এটা দেখতে ছোট হলেও এর মধ্যে বরকত দেয় কে? উপার্জন অল্প হলেও এর মধ্যে বারাকা ঢুকিয়ে দিয়েছে কে? রিকশাওয়ালার বেতন ধরেন 4,000 টাকা, মাসে 4,000 টাকা বেতন, তারপরেও সে বাড়ি ভাড়া দিয়ে, বাজার সদাই করে, চিকিৎসার খরচ ব্যয় করে, ছেলে মেয়েদেরকে মাদ্রাসা স্কুলে পড়িয়ে মাস শেষে আরো 300-400 টাকা তার পকেটে থেকে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? মাসে বেতন কয় হাজার? সবাই বলেন না কয় হাজার? 4,000। আর বিশাল ব্যবসায়ী হারাম খায়, মাসে তার ইনকাম 5 লক্ষ টাকা। কয় লক্ষ? 5 লাখ টাকা ইনকাম, কিন্তু এক হসপিটালের বিল পরিশোধ করতে যে তার চলে যায় 3 লাখ। এরকম আছে না নাই? ওয়াইফের ক্যান্সার, নিজের ডায়াবেটিক্স, আলসার, কিছু খেতে পারে না। ডক্টরের বিল, ডক্টরের ভিজিট দিতে দিতে হাসপাতালের বিল পরিশোধ করতে করতে চলে যায় তার 3 লাখ। অন্যান্য খরচ শেষে আরো 2-2.5 লাখ। মাস শেষে 50,000 তার ঋণ থেকে যায়। আছে না নাই? তাহলে রিকশাওয়ালার 5,000-এর পরে মাস শেষে থেকে যায় 300-400।
আর এই লোকটা 5 লক্ষ কামাইয়ের পরেও মাস শেষে কিচ্ছু থাকে না, আরো ঋণের বোঝা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ রিকশাওয়ালার পয়সা হালাল, আর হালালে বরকত ঢুকায় দিছে কে? আরো জোরে বলতে হবে, হালালে বরকত দেয় কে? আওয়াজ করে উত্তর দেন তো। গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? কুকুর খান নাকি আপনারা? হারাম, এটা আমরা খাই না। রংপুরের বাজারগুলোতে যে কসাই আছে তারা কি প্রতিদিন কুকুর জবাই করে না গরু? বিয়ের অনুষ্ঠানগুলোতে কি জবাই হয়, কুকুর না গরু? কুরবানির ঈদে কি জবাই হয়? গরু। আমরা খাই না, কুকুর জবাই হয় না, জবাই হয় গরু। গরু আমরা খাই বেশি। এবার উত্তর দেন তো, গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা? কুকুর দেয় কয়টা? হ্যাঁ, 5টা, 6টা, 7টা। ফ্যামিলি প্ল্যানিং নাই তো, জন্ম নিয়ন্ত্রণের ঝামেলা নাই, দেদা আসছে তাদের বাচ্চা হচ্ছে। তো দেখেন, গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দিল বেশি। গরু খাই বেশি, কুকুর আবার কেউ খায় না। তারপরেও এই রংপুরের পীরগঞ্জে আওয়াজ করে বলেন তো, গরু বেশি না কুকুর বেশি? কি বেশি? এত খাইলাম, বাচ্চা দিল কম, এরপরও গরু বেশি। কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত দেয় কে? আজকের এই মাহফিলটা তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা আমাদের জীবনে কখনো হারাম খাবো না। যুবক ছেলেরা, হারাম খাবা? যৌতুক খাবা? যারা বিয়ে করো নাই তারা বিয়েতে যৌতুক নিবা কে কে? হাত তোলো। ওই যে একটা হাত তুলছে, কত সাহস দেখছেন? যৌতুক খাওয়া যাবে? এখন গলার সাউন্ড কমে গেছে, আরো জোরে খাওয়া যাবে? যাবে না, এটা হারাম। হারাম। যৌতুক খাওয়া, কুকুরের পেশাব খাওয়া যত খারাপ, যৌতুক খাওয়া তার চাইতেও বেশি খারাপ, ঠিক কিনা? কারণ কুকুরের পেশাব খেলে শুধু হারাম খাওয়ার গুনাহ হয়, তাই না? আর যৌতুক খেলে 2 গুনাহ, হারাম খাওয়ার গুনাহ আর শ্বশুর বাড়ির উপর জুলুম করার গুনাহ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? 4 টাকা দিতে হবে। বাস বাস বাস। তো এজন্য মুমিনের সাথে হারামের কোনো সম্পর্ক নাই। আমরা আমাদের জীবনটাকে হালাল দিয়ে সাজাতে চাই। রাজি আছেন তো? সবাই রাজি? যারা এখনো বিয়ে করে নাই হাত তোলো। আওয়াজ করে এই প্যান্ডেল কাঁপিয়ে আল্লাহর একটা ডাক দাও, বলো আল্লাহ। আরো জোরে, হে আল্লাহ। হাত তুলে ওয়াদা করলাম, আমার বিয়েতে 1 টাকাও যৌতুক খাবো না। তুমি তৌফিক দাও। আমিন। আরো জোরে আমিন। মাশাআল্লাহ। পীরগঞ্জে আর যৌতুক খুঁজে পাওয়া যাবে না। মেয়ের বাবাদেরকে বলি, যৌতুক চাইলেই ধরবেন ওটা। যে আজারে হুজুরের মাহফিলে তুমি কিন্তু হাত তুলে ওয়াদা করছো, যৌতুক খাবো না। যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক। যৌতুককে আমরা ঝাড়ু পেটা করে সমাজ থেকে বিদায় করতে চাই। আওয়াজ করে বলে ঠিক কিনা? তাহলে মুমিনদের সম্পর্ক শুধু হালালের সাথে। কিসের সাথে? হারামের সাথে মুমিনের কোনো সম্পর্ক। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মানুষেরা, শোনো শোনো, খবরদার হারাম খেও না। জমিনে যেটা আমি পবিত্র বানিয়েছি, যেটাকে আমি হালাল বানিয়েছি, ওইটা খাও। হালালে বরকত দিয়েছে কে? আর খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, ঠিক কি না? হালাল খেতে বলেছেন, যেটা জমিনে পবিত্র এটা আমরা খাবো, যেটা হালাল ওইটা আমরা খাবো। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই সিদ্ধান্তে সবাই একমত তো? সবাই একমত? হালাল দিয়ে আমরা আমাদের জীবন চালাতে চাই। রাজি আছেন তো সবাই? তাহলে আসুন হালাল এবং হারামের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নেই, যে আমাদের জীবনে কোনটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, কোনটাকে হারাম করেছেন, কিভাবে আমি হালাল দিয়ে আমার জীবনকে সাজাবো, কেমন করে হালাল দিয়ে জীবনকে গুছাবো।
আর কেমন করে হারাম থেকে আমি বেঁচে থাকবো, এই মূলনীতি, এই প্রিন্সিপালস আমাদের জানার দরকার আছে না নাই? পীরগঞ্জের ভাইয়েরা, আমার রংপুরের প্রিয় ভাইয়েরা, আজকের এই চমৎকার দুপুরে আমরা হালাল এবং হারামের কিছু মূলনীতি জেনে যাব, যে মূলনীতিগুলো আপনি সামনে রাখলে আপনার পুরো জিন্দেগিতে, পুরো জীবনে হালাল হারাম নিয়ে আপনি কখনো আর কোনো কনফিউশনে পড়বেন না। আপনাদের মনোযোগ আছে তো? আসুন আমরা হালাল এবং হারামের মূলনীতিগুলো জেনে নেই। হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে, এই পৃথিবীতে যা আছে সব হালাল। যা আছে সব কি? হালাল। মৌলিকভাবে এভরিথিং ইজ হালাল। যতক্ষণ না কোনো জিনিসের ব্যাপারে হারাম হওয়ার দলিল না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত সব কিছুরে হালাল করেছে কে? আল্লাহ। যখন দলিল পাওয়া যাবে যে এটা হারাম, তখন থেকে আমরা ওইটার কাছেও যাব না। তার আগ পর্যন্ত সব হালাল, ঠিক কিনা? বুঝতে পারছেন কথা? আর হালাল প্রমাণ করতে হলে কোনো দলিলের প্রয়োজন হয় না। আমি যদি বলি এটা হালাল, কেউ যদি বলে হুজুর এটা যে হালাল, দলিল কি? দলিল দেওয়া লাগবে না। কিন্তু হারাম বলতে হলে দলিল দিতে হয়, তাও যেন তেন দলিল নয়, অকাট্য দলিল। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর আলোকে অকাট্য দলিল ছাড়া কোনো জিনিসকে আপনি হারাম ঘোষণা করতে পারবেন না। এজন্য যারা বারবার হারাম 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 বলে, এদের কাছে যাওয়া যাবে না। যারা আমাদেরকে আলো দেখায়, যারা আমাদেরকে আশা দেখায়, আমরা তাদের কাছে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে ইসলামকে উপস্থাপন করো, ইসলামকে কঠিন করো না, ঠিক কি না? আওয়াজ করে বলেন তো, ইসলাম পালন করা, ইসলাম মানা, এটা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? ওযু করে নামাজ পড়া ফরজ, তাই না? ওযুর পানি নাই, তায়াম্মুম করে পড়লেও কবুল করবে কে? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। কোমরে ব্যথা, দাঁড়াতে পারছি না, বসে পড়লেও কবুল করবে কে? বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ? আওয়াজ করে বলেন, ফরজ। এখন মোহরানা যদি না থাকে, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ে করবে তো তোমার মোহরানা আছে? সাহাবী বললেন, না, মোহরানা নাই। মোহরানা নাই তো কি আছে গো? কিচ্ছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিচ্ছু না থাকলে বিয়ে করবে কেমনে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বয়স তো আর বসে থাকে না, বিয়ে তো করা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কোরআন থেকে মুখস্থ কোনো সূরা টুরা পারো? সাহাবী বললেন, পারি। এক যুবতী মেয়েকে জিজ্ঞেস করলেন, এই কোরআন পারো? সে বলে, না, কোরআন পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়েতে রাজি আছো? মেয়ে বলল, রাজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন জানা সাহাবী আর কোরআন না জানা এক নারীর সাথে বিয়ে পড়ায় দিলেন। বিয়ে শেষে মেয়েটাকে বললেন, মা, তোমার স্বামীর কোনো টাকা পয়সা সম্পদ কিচ্ছু নাই যে তোমাকে মোহরানা দিবে, তবে তুমি কোরআন পড়তে পারো না, তোমার স্বামী কোরআন পারে, তোমার স্বামী তোমাকে প্রতিদিন কোরআন শিখাইয়া দিবে, এটাই মা তোমার বিয়ের মোহর। সুবহানাল্লাহ, এত আস্তে। তাহলে ইসলাম পালন করা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? মাইকম্যান কোন দিকে? এই মাইকম্যান, আরেকটু সাউন্ডটা বাড়াই দিতে হবে, আরেকটু স্ট্রং, আরেকটু স্ট্রং করতে হবে। তাহলে বোঝা গেল ইসলাম পালন সহজ। ইসলামে সবকিছু হালাল, যতক্ষণ না হারামের ব্যাপারে কোনো দলিল খুঁজে পাওয়া না যায়। এজন্য যারা বারবার হারাম হারাম বলে, এদের কাছে যাওয়া যাবে না। যারা আশা দেখায়, যারা জান্নাতের পথ দেখায়, যারা সুসংবাদ দেয়, তারাই ইসলামের সঠিক ধারক এবং সঠিক বাহক। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? একদল লোক আছে সবকিছুর বলে হারাম। আপনারা শুনলে অবাক হবেন, একটা সময় এই বাংলাদেশে কিছু আলেম সমাজ বলতো ইংরেজি শিক্ষা হারাম, ইংরেজি পড়া হারাম, বলতো না? বলতো। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এরাই এখন ইংরেজি শিখে, আছে না নাই? এখন আবার হালাল হয়ে গেছে। কথা বলেন, ঠিক কিনা? এক সময় কিছু কিছু আলেম সমাজ বলতো যে রাজনীতি করা হারাম, এখন আবার ওনারা রাজনীতি করে, আছে না নাই? ওনারা বলতেন ইসলামী ব্যাংকিং এগুলো জায়েজ না, এগুলো হারাম, এখন আবার করে। তো এখনো যেগুলা ওনারা হারাম হারাম বলতেছে, 5-10 বছর পরে এগুলো ওনাদের কাছে হালাল হয়ে যেতে পারে। চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য হারাম বলার আগে 100 বার ভাববেন, কারণ কোনটা হারাম ওইটা না বুঝে না জেনে ঘোষণা দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাকাল মুতানাত্তিউন,
যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস। সাহাবারা বললেন এরা আবার কারা? আল্লাহর হাবিব বললেন যারা ছোট্ট কোনো বিষয় নিয়ে ঘোষণা দিয়ে দেয় যে এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। এদের মুখের জিকির খালি হারাম হারাম, আছে না নাই? এই জিকিরটা একটু পাল্টাইতে হবে। হারাম হারাম না বলে জিকির করতে হবে কি হালাল হালাল হালাল। পারা যাবে মুসলমান? সবাই রাজি আছেন তো? এজন্য রব্বুল আলামিন বলেন قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق। কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস যারা আল্লাহর দেয়া হালাল বিষয়গুলোকে হারাম বলে ঘোষণা দেয়, আল্লাহর দেয়া হালাল নিয়ামতগুলোকে হারাম বলে ঘোষণা দেয়, আল্লাহর ঘোষণা করা হালাল সাজসজ্জাগুলোকে হারাম বলে ঘোষণা দেয়। কার এত সাহস? ধমক দিয়েছেন আল্লাহ, লানত দিয়েছেন এদের উপর। এজন্য হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে এভরিথিং ইজ বেসিক্যালি হালাল। এই পৃথিবীতে মূলত যাই দেখতে পাবেন সব হালাল, সব হালাল। আলহামদুলিল্লাহ পড়েন। যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে অকাট্য দলিল না পাওয়া যায় আমরা এটাকে হালাল হিসেবে কনসিডার করব। সবাই কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? হালাল এবং হারামের 2 নাম্বার মূলনীতি হচ্ছে আল হালাল ওয়াসি' গায়র আল হারাম। এই পৃথিবীতে হালাল হচ্ছে আনলিমিটেড আর হারাম হচ্ছে লিমিটেড। হালাল বেশি, হারাম কম। হালালের কোনো অভাব নাই, কিন্তু হারাম হাতে গণা। সুবহানাল্লাহ পড়েন। এতে আমাদের সুবিধা হয়েছে না? কথা বুঝে নাই বোধহয়। আচ্ছা, হালাল যদি কম হতো আর হারাম যদি বেশি হতো আমাদের জন্য অসুবিধা হয়ে যেত না? হালাল হচ্ছে অসীম, এত বেশি পরিমাণ জিনিসকে আল্লাহ হালাল করেছেন। এই হালালের মধ্যে থেকেই আপনার জীবনের আনন্দ, উৎসব, বিনোদন সব আপনি পরিচালনা করতে পারবেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আবার এই কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন যখন হালালের ঘোষণা দিয়েছেন তখন তিনি ব্যাপক হারে ঘোষণা দিয়েছেন। আবার এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন যখন হারামের ঘোষণা দিয়েছেন ব্যাপকভাবে দেন নাই। হারামের ঘোষণা কোরআনে আল্লাহ গুনে গুনে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। হালাল ব্যাপক, হালাল ব্যাপক। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। আল্লাহ বলেন এই পৃথিবীতে চার পাওয়ালা যত জন্তু আছে সব খাওয়া হালাল। সুবহানাল্লাহ পড়েন। ইল্লা মা ইউতলা আলাইকুম, অল্প কয়েকটা ছাড়া, যেগুলো হিংস্র, যেগুলো ভয়ঙ্কর, যেগুলো বিষাক্ত, এরকম কয়েকটা ছাড়া যত চার পাওয়ালা জন্তু আছে সব খাওয়া হালাল করছে কে? তাহলে হালাল বেশি না কম? আওয়াজ করে সবাই বলতে হবে, হালাল বেশি না কম? বেশি। হারাম কম। আবার সাগরের প্রাণীগুলোর দিকে খেয়াল করে আল্লাহ বললেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু। সাগরের ভেতরে যত ধরনের জলজ প্রাণী পাওয়া যায় সবগুলো শিকার করা আর খাওয়াকে তোমাদের জন্য হালাল করেছে কে? আল্লাহ এগুলোকে হালাল করেছে, অল্প কয়েকটা ছাড়া। তার মানে হালাল হচ্ছে পৃথিবীতে আনলিমিটেড, অসীম, আর হারাম হচ্ছে লিমিটেড। এজন্য কোরআনে যখনই আল্লাহ হালালের কথা বলে আল্লাহ ব্যাপকভাবে বলে। আল্লাহ বলে সব হালাল। আর যখনই হারামের ঘোষণা দেয় আল্লাহ গুনে গুনে দেয়, অল্প কয়েকটা। এজন্য গোনা যায়, হালাল গোনা যায়। আপনি হাতে গুনতে পারবেন হালাল? গুনতে পারবেন? যদি আল্লাহরে জিজ্ঞেস করেন আল্লাহ কাকে বিয়ে করা হালাল, আল্লাহ বলবেন সবাইকে বিয়ে করা হালাল। বাংলাদেশের মেয়েকে বিয়ে করা হালাল, রংপুরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, চাঁদপুরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল, ওই কাশ্মীরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সৌদি আরবের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সাদা চামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল, কালা চামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল, খাটো মেয়েদেরকে বিয়ে করা হালাল, লম্বা মেয়েদেরকে বিয়ে করা হালাল। হালালের কোনো শেষ নাই, ঠিক কি না? কিন্তু যখনই বলবে কাকে বিয়ে করা হারাম তখন আল্লাহ গুনে গুনে বলে। আল্লাহ বলেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখত। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। যখনই জিজ্ঞেস করি আল্লাহ তাহলে বলেন কাদেরকে বিয়ে করা হারাম, আল্লাহ বলে মাকে বিয়ে করা হারাম, কন্যাকে বিয়ে করা হারাম, নিজের বোনকে বিয়ে করা হারাম, ফুফুকে বিয়ে করা হারাম, আপন খালাকে বিয়ে করা হারাম, ভাতিজিকে বিয়ে করা হারাম, নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম। এরকম 14 জন নারীকে বিয়ে করা হারাম করেছে কে? মাত্র 14 জন। মাত্র কয়জন? আর জায়েজ কয়জন?
হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সুবহানাল্লাহ পড়ে। আবার যখন কাদেরকে কোন পশুগুলোকে খাওয়া হালাল, আল্লাহ বললেন সব হালাল। যখন জিজ্ঞেস করলাম আল্লাহ কোন পশুগুলো খাওয়া হারাম, আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ বললেন রক্ত খাওয়া হারাম, শূকর খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম, দেব দেবীর নামে বলি দেয়া যে প্রাণীগুলো আছে এগুলো খাওয়া হারাম। যেরকম ঠিক কিনা? তার মানে হালাল গোনা যায় কিন্তু হারাম গোনা যায়? হালাল অনেক, হারাম সীমিত। তার মানে আল্লাহ তাআলা হালালকে অসীম করে আর হারামকে সসীম করে আমাদের জন্য সুবিধা করে দিয়েছেন। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। হালাল এবং হারামের 3 নাম্বার মূলনীতি হচ্ছে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে চুপ করে বসে থাকে নাই, সাথে সাথে কোনটা হালাল ওই রাস্তা দেখিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যেমন সুদ খাওয়া, আওয়াজ করে বলেন হালাল না হারাম? আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় তাহলে হালাল কোনটা? আল্লাহ বললেন সুদ হারাম কিন্তু ব্যবসা করা হালাল। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করে দিয়েছি তোমাদের জন্য হালাল। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মানুষের রিজিকের 10 ভাগের 9 ভাগ আসে এই ব্যবসা থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসায়ী ছিলেন। আত-তাজির আস-সাদুক আল-আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, তাদের হাসর হবে কিয়ামতের ময়দানে নবীদের সাথে, শহীদদের সাথে, আল্লাহর ওলিদের সাথে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ইসলাম যখন কোন জিনিসকে হারাম বলে মুখের মধ্যে তালা লাগিয়ে ইসলাম বসে থাকে না, সাথে সাথেই বিকল্প একটা রাস্তা ইসলাম দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইসলাম যখনই বলল সুদ খাওয়া হারাম, সাথে সাথে ইসলাম বলে ব্যবসা করা হালাল। ইসলাম যখনই বলে জিনা করা হারাম, পরকিয়া করা হারাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সংস্কৃতি হারাম, তখন আমরা ইসলামকে জিজ্ঞেস করলাম ইসলাম সব যদি হারাম হয় তাহলে যৌন চারণা নিবারণ করব কিভাবে? ইসলাম বলে জিনা করা হারাম, পরকিয়া হারাম, প্রেম ভালোবাসা হারাম, কিন্তু তার বিপরীতে ইসলাম বিয়েকে হালাল করে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে শুধু হারাম বলে ইসলাম বসে থাকে না। অনেক আলেম ওলামা দেখবেন, আমি কারো নাম নিচ্ছি না, ইন জেনারেলি আমি বলছি, আই ডোন্ট স্পেসিফাই এনিমোর, আমি স্পেসিফাই করছি না। অনেকে দেখবেন বলে এটা হারাম, ওইটা হারাম, হারাম তো হুজুর হালাল কোনটা ওইটা বলেন, ওটা বলতে পারে না। অল্টারনেটিভ কোন জিনিস সাজেস্ট করতে পারে না। আমি যদি বলি আপনি কিচ্ছু দেখতে পারবেন না, প্রজেক্টর দেখতে পারবেন না, মোবাইল দেখতে পারবেন না, ইউটিউব দেখতে পারবেন না, টিভি দেখতে পারবেন না, মাহফিল দেখতে পারবেন না, ইসলামী প্রোগ্রাম দেখতে পারবেন না, হালাল ম্যাগাজিন অনুষ্ঠান দেখতে পারবেন না, কিচ্ছু দেখতে পারবেন না, কারণ ইসলামে এইটা নাই, ওইটা নাই, ওইটা নাই। লোকজন বলবে হুজুর তাহলে আমিও নাই, ঠিক কিনা? সব যখন নাই আমরাও অন্যগুলো নাই, ঠিক কিনা? না, হারাম যেটা ওটা হারাম বলেন, কিন্তু কোনটা হালাল পথ দেখায় দেয়। মানুষের জীবনে বিনোদনের দরকার আছে না নাই? আপনি সঠিক হালাল বিনোদন, হালাল এন্টারটেইনমেন্ট যদি সাজেস্ট করতে না পারেন, মানুষ তার নিজের খুশি মতো এন্টারটেইনমেন্ট বিনোদন বেছে নেবে, ঠিক কিনা? আর আপনি যদি অল্টারনেটিভ সাজেস্ট করেন যে এটা হারাম, এটা হালাল, এটা দেখো না, এটা দেখো, এই পথে যেও না, এই পথে চলো, তাহলে মানুষের জীবন চালানো সহজ হয়ে যাবে, ঠিক কিনা? ইসলাম আমাদের সুবিধার জন্য এই কাজটাই করেছে। কোন জিনিসকে হারাম বলে যখন ইসলাম আমাদের সামনে উপস্থাপন করেছে, সাথে সাথে কোনটা হালাল সেটা বলে দিয়েছে। ইসলাম বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনা করো না, ব্যভিচার করো না। আমরা বললাম তাহলে কি করব? আল্লাহ বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বললেন জিনা করো না, ব্যভিচার করো না, 2 2 3 3 4 4 করে যতগুলো মনে চায় বিয়ে করতে পারো। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন অনেকগুলো, একাধিক বিয়ে করেছেন। যদি আমাদের সমাজে এই কালচারটা গড়ে ওঠে নাই, আমরা বিয়ে করলে একটাই করি, ঠিক কিনা? এই স্ত্রী যদি কোনো কারণে ইন্তেকাল করে ফেলে, পৃথিবী ছেড়ে চলে যায়, তখন আরেকটা বিয়ের সুযোগ হয়, তাই না? কিন্তু আরব দেশ সহ পৃথিবীর অনেক দেশে একাধিক বিয়ে, এটা খুবই সিম্পল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছেন। রংপুরের ভাইয়েরা কয়টা? সবাই বলেন, আওয়াজ করে বলেন কয়টা? স্ত্রী ছিল 11, দাসী ছিল 2টা। স্ত্রীদের সাথে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল বিনোদনে অংশগ্রহণ করতেন। রাতের বেলা মরুভূমিতে স্ত্রীদের সাথে তিনি দৌড়াদৌড়ি করতেন।
আপনারা স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি খেলছেন কেউ কেউ? কে কে খেলছেন দেখি? মাশাআল্লাহ, আছে তো আল্লাহর ওলি কয়েকটা। হ্যাঁ, আপনারা খেলছেন? দৌড়াদৌড়ি খেলছেন না যৌতুকের লেগে হেতিরে দৌড়ে গেছেন? আর হেতি বাসাল্লাই দিছে দৌড়, এই দৌড় না। রাতের বেলা মরুভূমির ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চলো আমরা দৌড় দৌড় খেলি। কি খেলি? দৌড় দৌড়। ওই যে খেজুর গাছ দেখা যায়, চলো তো একটা দৌড় দেই, কে কার আগে খেজুর গাছ যে ধরতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিলেন, আম্মা জান আয়েশাও দৌড় দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন সেকেন্ড। আম্মা জান আয়েশা খুব খুশি। তার 5-7 বছর পরে আবার একদিন রাতে কোন এক সফরে মরুভূমিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো তো আজকেও দৌড় দৌড় খেলি, কে কার আগে ওই পিলার বা ওই খেজুর গাছের ডাল ধরতে পারে, চলো দেই দৌড়। ওই দিন আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে দৌড়ান নাই, জোরসে দৌড় মারলেন। আম্মা জান আয়েশা ওই রাতে পারে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে খেজুর গাছ ধরে ফার্স্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেকেন্ড হয়ে গেলেন, রাগ করে বসে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেয়ে বললেন, ইয়া আয়েশা হাদিহি বিতিলকা সাবকা, ওই যে 7 বছর আগে এক রাতে তুমি আমারে হারায় দিছিলে, আজকে তোমারে হারাইয়া ওটার প্রতিশোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কি ভালোবাসা ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে আম্মা জান আয়েশা দুধ খেতেন, ঠিক ওই জায়গায় খুঁজে খুঁজে ঠোঁট লাগিয়ে বিশ্বনবীও দুধ খেতেন। ওটের হাড্ডি চষে আম্মা জান আয়েশা রেখে দিলে আম্মা জান আয়েশার চোষা রেখে দেওয়া হাড্ডিটা নিয়ে বিশ্বনবী চষতে আরম্ভ করতেন। এক বালতি থেকে দুইজনে পানি নিয়ে গোসল করতেন। এক ল্যাপের নিচে দুইজন শুয়ে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাযিল করত কে? আম্মা জান আয়েশা বলতেন, আমাকে সাধারণ মহিলা মনে করো না, আমি অসাধারণ নারী, কারণ আমি বিশ্বনবীর এমন স্ত্রী যে স্ত্রী যখন বিশ্বনবীর সাথে একই কম্বলের নিচে শুয়ে থাকতো তখনও সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসতেন। পড়েন সুবহানাল্লাহ। তিনি বলতেন, আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো, আমি না থাকলে তোমাদের জন্য রব্বুল আলামিন তায়াম্মুমের নিয়ম পাঠাতেন না। আর আমার কোলে মাথা রেখে বিশ্বনবী ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে স্ত্রীদের সাথে বিনোদনকে হালাল করেছে কে? আপনি স্ত্রীকে গান শোনান, সওয়াব আছে না নাই? ফুল কিনে দিলে সওয়াব আছে না নাই? স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলে সওয়াব আছে না নাই? আপনারা এই রংপুরের লোকেরা কোথায় ঘুরতে যান বেশি এই জেলায়? কি চিড়িয়াখানা? স্বপ্নপুরী। কোথায় এটা? দিনাজপুরে না? কাঞ্চনজঙ্ঘাটা কোন দিকে? বামে আমাদের বাই পঞ্চগড়ে। ওইখান থেকে নাকি হিমালয়ের পাহাড় দেখা যায়। দেখছেন আপনারা? যাবেন, স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাবেন। সুযোগ হলে ওই যে আপনাদের নীলফামারীতে তো ফ্লাইট আছে সৈয়দপুর, ওখান থেকে কক্সবাজারের ফ্লাইটে চলে যাবেন, ডিরেক্ট ফ্লাইট। কক্সবাজারে নেমেই সাগর, ভাবি আর আপনি হারায় যাবেন সাগর। সুবহানাল্লাহ, মহা খুশি। আজকে বাড়িতে গেলেই ধরবে, কই বেড়াইতে নিয়ে যাবে কও, ঠিক কিনা? এই ঘোরাঘুরির দরকার আছে না নাই? ইসলামটা এটা কনজাস্টেড কিছু না, আমরা এটারে খুব চাপাচাপি করে কঠিন বানায় ফেলছি। অবস্থাটা এমন, আল্লাহ ছাড় দেয় কিন্তু মাওলানা ছাড় দেয় না, ঠিক কিনা? আল্লাহ মাফ করে কিন্তু হুজুররা মাফ করতে চায় না, আছে না নাই? ইসলাম সহজ, এটাকে কঠিন বানাবেন না। যখনই ইসলাম কোন জিনিসকে হারাম বলে ঘোষণা দিয়েছে, সাথে সাথেই হালালের রাস্তা কোনটা ওইটাও দেখাই দিয়েছে, ঠিক কিনা? ইসলাম আমাদেরকে ঘোষণা দিয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। খবরদার, মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, লটারি হারাম। আমরা বললাম, আল্লাহ মদ যদি হারাম হয় হালাল কিছু আছে নাকি? আল্লাহ বললেন, মদ তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করেছি, মধু খাওয়া তোমাদের জন্য হালাল করেছি। সাইবেরিয়ান যে এলাকাগুলো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, নরওয়ে সহ আশেপাশের দেশগুলোতে প্রচন্ড শীত,
এরা মদ না খেলে বেঁচে থাকতেই পারে না, কারণ মদ খেলে শরীর গরম হয়। আল্লাহ বলে মদকে আমি হারাম করেছি, কিন্তু মদের চেয়েও বেশি গরম করে শরীর মধু। মদ হারাম, কিন্তু মধুকে করেছি হালাল। মধু খাওয়া শরীর এমনি গরম হয়ে যাবে। চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। তাহলে যেখানেই হারাম, তার পাশাপাশি হালালের একটা সুন্দর রাস্তা আছে না নাই? বিশ্বনবী বললেন, বুইসতু আন উকাসসিরাল মাযামির, ঢোল বাদ্য বাঁশি হারমোনিয়াম গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য আমি এসেছি। কোনো ঢোল বাজানো যাবে না। আমরা বললাম, আল্লাহ, ঢোল যদি বাজানো না যায়, আমাদের ইসলামী নাশিদগুলো আমরা কি দিয়ে গাবো? আল্লাহ বললেন, ঢোলকে আমি করে দিয়েছি হারাম, কিন্তু দফ বাজানো করে দিয়েছি হালাল। ঢোল হারাম, কিন্তু দফ হালাল। ঢোলের দুই দিক আটকানো, বাজারে ঢোল বাজারে বাঁশি, মারলেই খালি ডান্স দিতে মনে চায়, আছে না নাই? কিন্তু দাফ এটা হালাল, একদিক আটকানো আরেক দিক খোলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরতে গেলেন, মদিনায় এরকম হাজার হাজার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা দফ হাতে নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম সং গেয়ে বিশ্বনবীকে বলতে লাগলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা মিন আমরিল মুতা' জিতা শারফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রাদা। যারা পারেন পড়েন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা' ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এই যে নাশিদটা আমরা গাইলাম, এটা হালাল না হারাম? সাথে যদি দফও থাকতো, দফ বাজায় গাইলেও এটা হালাল না হারাম? হালাল, কারণ আল্লাহ ঢোলকে হারাম করেছেন, তার বিপরীতে দফকে হালাল করেছে কে? তাহলে ইসলামের মূলনীতি আমরা জানলাম। ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে নাই। আমাদের সমাজের জন্য কোনটা হালাল ওই রাস্তাও দেখিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। হালাল হারামের আরেকটা মূলনীতি হচ্ছে, যে কোনো জিনিস হারাম হওয়ার পেছনে যুক্তি আছে, কারণ আছে। যুক্তি ছাড়া কোনো জিনিসকে ইসলাম হারাম করে নাই। যেটাকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে, আপনি দেখবেন হয়তো জিনিসটা অপবিত্র, নয়তো এটা আমাদের জন্য ক্ষতিকর, নয়তো বিষয়টা আমাদের জন্য অশ্লীল। নাম্বার 1 অপবিত্র, নাম্বার 2 হচ্ছে ক্ষতিকর, ভেরি হার্মফুল, নাম্বার 3 হচ্ছে এটা অশ্লীল। এই তিনটার কোন একটা জিনিস যদি কোনো বিষয়ে পাওয়া যায়, শুধু ওই বিষয়টাকেই ইসলাম হারাম করেছে, বাকি সব কিছুকে হালাল করেছে কে? আচ্ছা, আওয়াজ করে বলেন তো, পেশাব খাওয়া হালাল না হারাম? পায়খানা খাওয়া, কুকুর খাওয়া, শুকর খাওয়া, এর কারণ এগুলো অপবিত্র, ঠিক কিনা? কারণ এগুলো আমাদের জন্য অপবিত্র বলে ঘোষণা করেছে কে? ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিম আল খাবাইস। ইসলামের বিধান হচ্ছে যত পবিত্র জিনিস আছে সব হালাল, আর যত অপবিত্র নোংরা জিনিস আছে সব হারাম। তাহলে এক নম্বরে হচ্ছে কোন জিনিস যদি অপবিত্র হয় সেটা হারাম, আবার কোন জিনিস যদি আমাদের জন্য ক্ষতিকর হয় সেটাও আমাদের জন্য হারাম করেছে কে? ধূমপান করা, এটা কি স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? গলার সাউন্ড কমে আসছে। স্মোকার কিছু আছে এখানে? হ্যাঁ আছে, আছে। হ্যাঁ, পীরগঞ্জের মানুষও স্মোকিং করে। পীরগঞ্জ মানে তো এখানে সব পীর আর আউলিয়া উলিয়া থাকবে। হ্যাঁ, এখানে বিড়ি খান আপনারা? এই সিগারেট পৃথিবীতে একমাত্র খাবার, যে খাবারটা টয়লেটে বসে খাওয়া যায়, ঠিক কিনা? আচ্ছা, সিগারেট বা বিড়ি ছাড়া আর কোন জিনিস কেউ টয়লেটে বসে খাইতে দেখছেন? আপনি পায়খানায় বসে ভাত খেতে পারবেন, বিরিয়ানি খেতে পারবেন, কলা খেতে পারবেন, কি খেতে পারবেন? বিড়ি খাবেন না, এটা খুব পচা জিনিস। পৃথিবীতে সিগারেটই একমাত্র খাবার বা পণ্য যে প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের বদনাম লেখা থাকে। ধরেন একটা চানাচুর বের হয়েছে, নতুন চানাচুর কোম্পানি পীরগঞ্জে, এই চানাচুরের প্যাকেটের উপরে লেখা, যারাই এই চানাচুর খাবে সাথে সাথে তাদের বমি হবে আর ডায়রিয়া হবে। কিনবেন? কি করবেন? কিনবই না, বলবো তোর চানাচুর তুই খা, তোর বমি হোক, তোর 14 গোষ্ঠীর ডায়রিয়া হোক, তুই মর।
ঠিক কিনা? কারণ এই পণ্যের গায়ে বদনাম, আমি কিনবো কেন? দেখেন সিগারেটের উপরে লেখা স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা খেলে ক্যান্সার হতে পারে, ক্যান্সার যার নেই কোনো আনসার, এটা জেনেও মানুষ খায়। এটার ভেতরে আছে নিকোটিন, চিকিৎসা বিজ্ঞানীরা বলে এটা হচ্ছে স্লো পয়জন, বিষ খাওয়া যা, ধূমপান করা তা, এটা আপনাকে শেষ করে দিবে। আপনার স্ত্রী আস্তে আস্তে আক্রান্ত হবে আপনার কন্টাক্টে আসলে, আপনার বাচ্চাদেরকে আদর করতে গেলে আপনার বাচ্চারা আক্রান্ত হবে। এই নিকোটিন তৈরি হয় টোবাকো প্ল্যান্টস থেকে, টোবাকো তামাক পাতা। পীরগঞ্জে তামাক পাতা আছে নাকি? দেখবেন তামাক পাতার বাগানে কোনো বেড়া দেয়া লাগে না, বাঁশ দেয়া লাগে না, কারণ ছাগলেও মুখ দেয় না। তামাক পাতা ছাগলে খায়, গরু খায়, তো যেটা ছাগলে খায় না, যেটা গরু খাইলো না, এটা আপনি আশরাফুল মাখলুকাত হয়ে মুখে নিতে পারবেন? তাহলে সিগারেটের সাথে আমাদের কোনো সম্পর্ক। যুবক ভাইয়েরা, আজকে আমরা ওয়াদা করব কোনোদিন পারতপক্ষে জীবন থাকা পর্যন্ত আমরা আর ধূমপান করব। ধূমপানকে আমরা বলে দিব নো। কি বলে দিব? সবাই একসাথে বলেন, ধূমপানকে আমরা কি বলবো? সবাই বলে নাই, খুব চালাক, খুব চালাক। আওয়াজ করে সবাই বলতে হবে, ধূমপানকে কি বলি আমরা? নো। ধূমপানের সাথে আমাদের কোনো সম্পর্ক। তাহলে এই ধূমপান করা এটা হালাল না হারাম? ইয়াবা খাওয়া, গাঁজা খাওয়া, ফেন্সিডিল, এগুলো সব হারাম করেছে কে? কারণ স্বাস্থ্যকর না, এটা অস্বাস্থ্যকর, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাহলে কোনো জিনিস যদি অপবিত্র হয় সেটা হারাম, ক্ষতিকর হলে হারাম। নাম্বার 3 হচ্ছে ফাহিশ, অশ্লীল, অশ্লীলতা থাকলেও সেটা হারাম। আপনি যদি ইন্ডিয়ান নায়িকাদের নেকেড ভিডিও দেখেন, এটা হালাল না হারাম? এর মধ্যে অশ্লীলতা আছে না নাই? তাহলে কোনো অশ্লীল, কোনো ক্ষতিকর, কোনো অপবিত্র জিনিসের সাথে মুমিনদের কোনো সম্পর্ক নাই। তারপরে হালাল এবং হারামের আরেকটা মূলনীতি হচ্ছে মুকাদ্দামাতুল হারামে হারাম। যেটা হারাম এটার সূচনাও হারাম, যেটা হারাম এটার শুরুটাও হারাম। যেমন কোন নারীদের দিকে, বেগানা নারীদের দিকে ভাব নিয়ে তাকানো, এটাকে হারাম করছে কে? আসলে এটা হারাম হওয়ার কথা ছিল না, কারণ আপনি তো তাকিয়েছেন। এটা হারাম হওয়ার কারণ হচ্ছে এই তাকানোটাই একটা সার্টেন পিরিয়ড শেষে আপনাকে জিনার দিকে নিয়ে যাবে, পরকীয়ার দিকে নিয়ে যাবে, হারাম প্রেম আর ভালোবাসার দিকে ডেকে নিয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে প্রেম ভালোবাসা কিভাবে হয় জানেন? প্রথমে চোখাচোখি, প্রথমে কি? ওই যে পোলাপাইন সব হাসতেছে, ওদের কমন পড়ে গেছে। প্রথমে কি? চোখাচোখি, তারপরে ইশারা, তারপরে মুচকি হাসি, তারপরে ফেসবুকের আইডি শেয়ার, তারপরে মোবাইল নাম্বার শেয়ার, তারপরে আসে বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি। আলহামদুলিল্লাহ পীরগঞ্জে এগুলো নাই, পীরগঞ্জে এগুলো আছে। আপনারা ভালোবাসা করেন, এটা কি বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়া দিবস? এর চেয়ে বেহায়াপনা, অশ্লীলতাপনা আর হতে পারে? আমাদের সারা বছর ভালোবাসা, সকালে ভালোবাসা, দুপুরে ভালোবাসা, বিকেলে ভালোবাসা, এজন্য আমাদের ভালোবাসার দিবস লাগে না। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আমাদের আল্লাহর জন্য ভালোবাসা, আমাদের আছে কোরআনের জন্য ভালোবাসা, আমাদের আছে নবীর জন্য ভালোবাসা, ঠিক কিনা? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, ঠিক কিনা? রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আছে। আমাদের সব সময় ভালোবাসা, এজন্য আমাদের দিবস টিবস লাগে না। আমরা সকালে ভালোবাসি, আমরা দুপুরে ভালোবাসি, আমরা রাতে ভালোবাসি, আমাদের 24 ঘন্টায় ভালোবাসাবাসি, ঠিক কিনা? এখানে আওয়াজ করতেছেন কারা কারা দেখি? ওটা বসা করতেছেন কেন? শেষ করে দেই আলোচনা না? শেষ করে দেই, একটা সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে শেষ করে দেই। আর কয়েক মিনিট শুনবেন? হ্যাঁ শুনবেন, শুনবেন। তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, এই নজরটা বড্ড খারাপ,
বদনজর। আন-নাযার সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। এই নজরটা হচ্ছে ছেলেরা যে মেয়েদের দিকে তাকায়, মেয়েরা ছেলেদের দিকে তাকায়, এই অবাধ দৃষ্টি, এই লাগামহীন দৃষ্টি, এটা শয়তানের বিষ মাখানো তীরের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীর। এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে। এই তীর দিয়ে শয়তান কলেজ পড়ুয়া ছেলে আর মেয়েদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। হারাম ভালোবাসা এদেরকে ডেকে নিয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কালচার আগে ছিল বাংলাদেশে, কথা কয় না। এই এলাকায় এগুলো আছে? এলাকায় আছে এগুলা? কার কার গার্লফ্রেন্ড আছে দেখি? বিপ্লব ভাই দেখছেন কত বড় টাকায় গার্লফ্রেন্ড আছে? ওইটাও হাত তোলে। সত্য স্বীকার করছে না? গার্লফ্রেন্ড না, কালকে বিয়ে করে ফেলবা ওরে। পারা যাবে? হ্যাঁ, কে? বাপ মা দেয় না, টাকা নাই, ছেলের বাবা মেয়ের বাবা উভয়েরই বলি বিয়ে করাই দেন, বিয়ে করিয়ে দিবেন, ঠিক কিনা? ওরে আল্লাহ মহা খুশি। বিয়ের কথা শুই নাই কয় ঠিক। বিয়ের চেয়ে ভালো জিনিস আছে পৃথিবীতে? ভালো জিনিস আছে? এটা জান্নাতি সম্পর্ক। এজন্য ছেলের বাবা মেয়ের বাবা বিয়েটারে সহজ করে দেন। বিয়ে না করিয়ে দিয়ে যদি ওদেরকে এভাবে পেন্ডিং রেখে দেন, ওদের ভালোবাসার কারণে যত গুনাহ হচ্ছে, এই অবৈধ প্রেমের কারণে যত গুনাহ হচ্ছে, তার একটা পার্সেন্টেজ গুনাহ বাবা মার কাঁধে আছে না নাই? আছে। এজন্য খবরদার, এই হারাম ভালোবাসাকে, এই গার্লফ্রেন্ড এই বয়ফ্রেন্ড কালচারকে কোন মুমিন সাপোর্ট করতে পারে না। বিয়ে করেন। আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ে আমার সুন্নাহ, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সে কঠিন কালেও আমার উম্মত হতে পারে না। এজন্য নজরটা বড্ড ভয়ঙ্কর, নজরটা বড্ড ভয়ঙ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াত মানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমাকে দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেই। এক হচ্ছে জিহ্বার গ্যারান্টি। কেউ যদি আমার নবীর গ্যারান্টি দেয়, নবী আমার এই জিহ্বা দিয়ে কোনো পাপ কাজ আমি করব না। দুই হচ্ছে লজ্জাস্থানের গ্যারান্টি। আমার নবীকে যদি গ্যারান্টি দেয়া হয়, নবী এই লজ্জাস্থানের পাপ আমি করব না। জিহ্বার গ্যারান্টি আর লজ্জাস্থানের গ্যারান্টি যদি কোন উম্মত আমারা দেয়, বিশ্বনবী বলেন আমি আমার সেই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব, জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এজন্য খবরদার, কোন হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক হবে শুধু হালালের সাথে, ঠিক কিনা? আপনি যদি হারাম খেয়ে জিকির করেন, এই জিকির আল্লাহর কাছে কবুল হবে? হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে? হারাম খেয়ে এতিমখানা বানালে কবুল হবে না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছুকে কবুল করে। বিশ্বনবী বললেন, বাইতুল্লাহর চারিপাশে এক সাহাবা ইয়া রাব ইয়া রাব ইয়া রাব বলে কাঁদতে শুরু করে দিয়েছে। অন্যান্য সাহাবারা বলতে লাগলো, এই সাহাবী সব নিয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহু। আল্লাহর নবী বললেন, এই লোকটা যতই কাঁদুক, যতই জিকির করুক, যত ইবাদত করুক, এই লোকটা যা খায় হারাম খায়, যা করে হারাম থেকে করে, তার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আমরা হালাল খেতে চাই। আপনি হালাল খেলে মুস্তাজাবুদ দাওয়া। রিকশাওয়ালার পয়সার মতো কোনো হালাল পয়সা পৃথিবীতে হতে পারে? কুলিওয়ালা ঠেলাওয়ালা এদের পয়সার মতো হালাল পয়সা এই দুনিয়াতে হতে পারে? তাহলে মুসলমানদের স্লোগান হবে, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমাদের সম্পর্ক কিসের সাথে? চিল্লায় বলতে হবে, কিসের সাথে? আরেকটা মূলনীতি জেনে রাখবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা মাহফিল শুনতে আসছেন কয়টার দিকে? ভোর 5টায়।
ফজরের সময় ফজর ফজর আসছে গত রাতেও আসছেন, গত রাতে এসে বসে আছেন কারা কারা দেখি? সামনে সামনে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ মাহফিলটারে তুমি নাজাতের ওসিলা বানাও। এই পীরগঞ্জের ময়দানে আমরা যেভাবে একসাথে বসলাম, আল্লাহ তোমার জান্নাতেও যেন আমরা একসাথে থাকতে পারি, তুমি কবুল করে নাও, পারেন আমিন। হালাল এটা সবার জন্য হালাল, ঠিক কিনা? হারাম সবার জন্য হারাম, ঠিক কিনা? বলেন তো, মিথ্যা বলা আপনার জন্য হালাল না হারাম? আমার জন্য, কাবা ঘরের ইমামের জন্য, বিশ্ব নবীর জন্য। যেটা হারাম এটা সবার জন্য হারাম, ঠিক কিনা? অন্যায় করলে এটা সবার জন্য অপরাধ। এটা এমপির ছেলে করুক যেরকম অপরাধ, প্রধানমন্ত্রীর ছেলে করুক যেরকম অপরাধ, প্রেসিডেন্টের ছেলে করলে যেমন অপরাধ, রিকশাওয়ালার ছেলে করলে তেমন অপরাধ। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম বলে সবাই সমান। There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society. Everyone is totally equal, 100% equal, completely equal. Is the eyes of Islam. চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম বলে সাদা কালোয় পার্থক্য নাই, ধনী গরিবের পার্থক্য নাই, নিয়ম সবার জন্য সমান। তাই আমরা হালাল অবলম্বন করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হালাল উপার্জনের জন্য দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, হারামের দিকে যেতে চাই না, তুমি আমাকে হালালের উপর অবশিষ্ট রাখো, এই হালাল দিয়ে আমার জীবনটাকে ভরপুর করে দাও। চিল্লায় পড়েন আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে কায়মুল বাক্যে দোয়া করি, আমরা যেন হালাল দিয়ে আমাদের জীবনকে সাজাতে পারি, তুমি তৌফিক দাও। আমাদের মসজিদ শিখদের গুরুদুয়ারার মতো নয়, আমাদের মসজিদ আমাদের কমিউনিটি সেন্টার। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের মসজিদ আমাদের সামাজিক ঐক্যের প্রাণকেন্দ্র। এই মসজিদ থেকে বিশ্বনবী যুদ্ধ পরিচালনা করেছেন, বেকার লোকদেরকে চাকরির ব্যবস্থা করেছেন, অসহায়কে ভাতা দিয়েছেন, বিচার কার্য পরিচালনা করেছেন। বিশ্বনবীর মসজিদ ছিল বিশ্বনবীর গণভবন, এটাই ছিল বিশ্বনবীর বঙ্গভবন, এটাই ছিল বিশ্বনবীর সেক্রেটারিয়েট। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি আল ওয়াসাতিয়া মডেল মস্কের একটা মাস্টার প্ল্যান সেই টাঙ্গাইলে হাজার হাজার লাখ বাংলাদেশ থেকে আমার কাছে চিনেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমার একটা মিটিং ছিল। নারায়ণগঞ্জে অলরেডি ঘোষণা হয়ে গেছে, কিছুদিন পরে আমি মসজিদ উদ্বোধন করব। কক্সবাজারে ঘোষণা হয়েছে, সিলেটে হয়েছে, খুলনায় হয়েছে। আলহামদুলিল্লাহ করবেন না?